২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং দেওয়া হয় রাত ২টায়। তারপরই আমরা আমাদের সেনানিবাসে ব্যারাক থেকে আমরা এখানে চলে আসি রাত ৩টার দিকে। এসে আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ মানে সেনাবাহিনীর এখানকার স্থানীয় ক্যাম্প এবং আশেপাশের যে কটা ক্যাম্প থেকে আছে আমরা এসে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করি। নূরকে কোনো না কোনো পক্ষ এভাবে রাস্তায় নামিয়ে মার খাওয়ানোর ব্যবস্থা করেছে। কত টাকা এই কাজটি করানো হয়েছে সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যাই হোক, নূর সুস্থ হয়ে উঠুন সেই কামনা করি। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার আগেও এরকম হাসনাত সার্জিসকে দিয়ে মব ঘটিয়ে রাত দুপুরে বৈঠক করে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসে। প্রশ্ন হলো, এভাবে একের পর এক রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন দীর্ঘায়িত করা ছাড়া আর কোনো ফলাফল আসবে বলে আপনার মনে হয় কি? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আজকে সমস্ত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। আর ওই যে আসিফ নজরুল যে একটা মিথ্যার ব্যাসাদি, এর আগে বলছে আমি নাকি 26 লক্ষ ভারতীয়কে চাকরি দিয়েছি। আজ পর্যন্ত সে কি 26 লক্ষকে দেখাতে পেরেছে? একটা লোককে বের করছে চাকরি থেকে। এই মিথ্যাবাদী এখন আর বলছে কি যত পুলিশ হত্যা, জ্বালাও পোড়াও, আগুন সব নাকি আমি করেছি। আর আমরা নাকি দুর্নীতি করেছি, কত টাকা নাকি পাচার করেছি। কোথায় পাচার করেছি ইউনূস দেখাক তো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইউনূসকে। কিন্তু ইউনূস যে টাকা পাচার করেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছিল, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, সব টাকা তো সে পাচার করেছে বলেই তো তার বিরুদ্ধে মামলা ছিল। সে ক্ষমতায় এসেছিল তার ট্যাক্স ফাঁকি এবং এই পাচারকৃত যে সুপ্রিয় দর্শক, ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন গরম লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি আলোচনা করা যাক। মার্কিন প্রশাসনের একটি ভয়াবহ গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে, যেটা হাতে পেয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এবার কড়া চিঠি পেলেন মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনে জঙ্গিদের কথা উল্লেখ হয়েছে। জঙ্গিরা নাকি মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এমন আশঙ্কা করা হয়েছে। এমনকি আশঙ্কা থেকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে মার্কিন কূটনীতিবিদরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কি বিষয় তথ্য দিল তারা হামলা চালানোর ছক কষছে? তাদের উদ্দেশ্যটাই বা কি? এমন নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে। তার পরিপ্রেক্ষিতে সরকার জঙ্গিদের আটক করেছে বলে খবর। উল্লেখযোগ্যভাবে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু জঙ্গিদের ছেড়ে দিয়েছে। তারা বাইরে বেরিয়েছে গোটা দেশ অস্থিতিশীল করতে পারে সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল। এবার মার্কিন গোয়েন্দার রিপোর্ট সামনে এলো, যেখানে সরকারকে সাবধান করা হলো। গোয়েন্দারা যে চুপ করে বসে নেই সেটা উল্লেখ হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। তারা বৃহৎ আকারে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, মার্কিন গোয়েন্দাদের হাতে তথ্য প্রমাণ আসা অনুসারে এই জঙ্গি নেতাদের কয়েকজন জেলের বাইরে বেরিয়ে নতুন নতুন উগ্রপন্থীর সংগঠন গড়ে তুলছে। তেমনই একটি সংগঠন বাংলাদেশের বাড়ি ভাড়ায় বিভিন্ন দেশের দূতাবাসে প্রাণঘাতী হামলা করে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা করেছে। জানা গিয়েছে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কোস্টগার্ড বাহিনী নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী তল্লাশি চালিয়ে দুজন জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে বলে খবর। সূত্রের খবর, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন জুলাই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। পাশাপাশি দেশের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে জঙ্গিরা হামলা করতে পারে এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন। এর মধ্যে খবর, পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের মতাদর্শ মেনে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বেশ জটিল হচ্ছে। সেটা জামাতের সাথে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর জামাত যে ব্রিফিং দিয়েছে সেই ব্রিফিংয়ে খুবই সিগনিফিকেন্ট কয়েকটা কথা তিনি বলেছেন। খেয়াল করবেন, এই কথার মধ্য দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে অনৈক্যটা কত দূর। যেমন এই যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে শিরোনাম করেছে প্রথম আলো, সরকার কিভাবে নির্বাচন করবে শঙ্কিত জামাত। তার মানে বর্তমান অবস্থায় যেই আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। যেমন প্রথমেই বলছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে, একটা বড় কোশ্চেন মার্ক কিন্তু ডেকে দিল। তিনি বলছেন যে আগে একটা দল বাসস্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি। 2000 মানুষের প্রাণ, 40,000
আহত, অন্ধত্ব, পঙ্গুত্ব অজস্র, সবকিছু ম্লান হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। কারণ যে বাংলাদেশের স্বপ্নে মানুষ এত বড় ত্যাগ স্বীকার করেছে, সে বাংলাদেশ আবার লুণ্ঠিত হচ্ছে ডাকাত দ্বারা। আবার বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ, একদিকে আমেরিকা, অন্যদিকে ভারত, টানাটানি চলছে। বলা হয় রাজনৈতিক ভাষায় জনগণই সকল শক্তির মূল। আদৌ কি জনগণ? আমরা বুঝি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়। বাংলাদেশে গত 54 বছর কি ভোটের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, দেখেছি, রেজাল্ট হয়েছে। আসলে কি তাই? যদি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়, তবে আমেরিকা বা ভারতের দিকে আমরা তাকিয়ে থাকি কেন? আমরা তো জনগণের দিকে তাকিয়ে থাকবো, তাই তো? তার মানে এই ভোটটা আসলে কিছু না। কোন দলের কত ভোট সব বাদ দেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যাবে। যেখানে দখল করতে পারবে না সেখানে লাশ পড়বে। আমি আজকে বললাম, লিখে রাখেন, আপনারা হাসিনাকে তাড়িয়েছেন, এর চেয়ে বড় বিপদ আপনাদের দিকে আসতেছে নির্দ্বিধায়। কারণ এই দেশের জনগণ যেখানে ভালো না, সেখানে পলিটিশিয়ানরা ভালো হবে কি করে? সোশ্যাল মিডিয়া গুলো ঘাটিয়ে হতাশ হয়ে যায় যে 16 বছরে এত ডান্ডা খাবার পরও রাজনৈতিক দল বা কর্মী বা তাদের অনুগতরা ঠান্ডা হলো না, বাকি জীবনে আর কি করে হবে? আল্লাহ শেখ হাসিনাকে বাঙালি জাতিকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, তো শেখ হাসিনাকে দেখে বাঙালি জাতি অ্যাটলিস্ট হেদায়েতের পথে আসবে। কিন্তু এই জাতি আরো খারাপ দিকে চলে গেছে। তার মানে এই জাতির আর মুক্তির কোনো পথ নেই, কখনোই সম্ভব না। এটা আমি আর কোনো দ্বিতীয় কথা বলবো না, এই জাতি শেষ। আসেন দ্বিতীয় কথা, শাহদিনের অনেক রকম গুজব আজকে ছড়িয়েছে। গুজব না সত্য, না গুজব বলছি না, মিথ্যা বলছি না, সত্য বলছি। প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক কেন? কোন প্রোটোকলে, কোন সিস্টেমে এই বৈঠক হতে পারে? পাশাপাশি অন্তর্বর্তীকালীন বলবো না, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসের সাথে বড় বড় দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু প্রশ্ন হলো, আগে যে দলগুলো একসাথে বৈঠক করে চা খেয়ে হেসে হেসে বেরিয়েছে, এবার ইউনূসের সাথে সবগুলো দল ভিন্ন ভিন্ন বৈঠক করলে সবার মুখ কালো কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় কি হচ্ছে? গত এক সপ্তাহের ধারাবাহিক